নিজের থেকেও বেশি এই সংসারটাকে ভালোবাসি, তাই হাজারো কষ্ট হলেও এই ভাঙাচোরা সংসারটিকে নতুন করে সুন্দর করে সাজাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5:30 নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। দেখুন, 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম ঠিকই, কিন্তু গেট খুলতে খুলতে প্রায় 5:45 বেজে গেছে। তো গেট খুলেই আগে নিজের কাজগুলো শেষ করছি। প্রত্যেকটা দিন আমার জীবনের একই কাজ, বলতে পারেন একটা হাউস ওয়াইফের একই রুটিন থেকে থাকে, কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে। তাই সকাল থেকে রাত পর্যন্ত আমার যে ডেলি রুটিন, যে আমি কাজ বাজ করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সেই মতন আমার ডেলি রুটিনে সবার প্রথম যেই কাজটি থাকে সেটি হচ্ছে বাসি কাজগুলো করা। আর বাসি কাজের মধ্যে কিন্তু সবার প্রথম আমি নিজের সংসারে জন্য নিজের ঘরটিকে ভালোভাবে ঝাঁট দিয়ে নিই। নিজের ঘরটি ঝাঁট দিয়ে, বাইরেরটি ঝাঁট দিয়ে এখন গুরুদুয়ারে জল দিয়ে দিচ্ছি। তাতানের পাপা আজকে সোমবার যেহেতু অফিস যাবে, তাই এতটা সকাল সকাল ঘুম থেকে ওঠা। ওদিকে তাতানের পাপাও ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে গুরুদুয়ারে জল দিয়ে যাওয়ার পরে জানেন তো, একটা কুকুর এসে পুরো সেইটা কাদা কাদা করে গেছে। তো সেই কারণে এখন আমি ভালো করে গুরুদুয়ারটা ভালো করে মুছে নিয়েছি। এদিকে গুরুদুয়ারের কাজগুলো শেষ করে চলে এসেছি এই পাশে। কালকে যেহেতু রবিবার ছিল আর শরীরটা খুব খারাপ লাগায় কোনো কাজই রাত্রেবেলা করা হয়নি, সেই কারণে আজকে সকালে কাজের পরিমাণটাও একটু বেশি। এদিকে দেখুন, বাসি বাসনগুলোকে বাইরে বের করে এখন এই পাশে কলতলাতে আমি ভালো করে মেজে ধুয়ে রেখে দিচ্ছি। এত পরিমাণে বাসন, ওই যে বললাম কালকে বাড়িতে কিছুজন এসেছিল, তো সে কারণে রাত্রেবেলা না শরীরটা একেবারেই ছেড়ে দেয়। তো সেই জন্য আর রাত্রের কোনো কাজই আমি সারতে পারিনি। তো সে কারণে এখন এই কাজগুলোকে সেরে নিচ্ছি। এদিকে আমার সমস্ত বাসনগুলো মাজাও হয়ে গেছে আর তারপরে ধোয়াও হয়ে গেছে। ধুয়ে এখন আমি ওইখানেই রেখে এসেছি, যেহেতু রান্নাঘরটাকে পরিষ্কার করব। রান্নাঘরের স্ল্যাবটাকে একটু আগে পরিষ্কার করেই গেছিলাম, কিন্তু মা বললো ভালো করে না গ্যাসটাও মুছে নাও, যেহেতু কালকে মাংস হয়েছিল, মাংসটা তো হালকা করে মুছেছো গ্যাসটা, কিন্তু এখন ভালো করে সাবান দিয়ে ডলে ডলে মুছে নাও। সেই কারণে সাবান দিয়ে ডলে মুছে এখন শুকনো কাপড় দিয়ে পুরো গ্যাসটাকে মুছে, পুরো তাকটাকে ভালো করে মুছে এখন বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু মা মাংসের ছোঁয়া কিছুই খায় না, সেই কারণে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের রাখা। জানেন তো, একটা সংসার পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। একটা হাউস ওয়াইফ সারাটা দিন নিজের সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে। সেই পরিশ্রমের মাধ্যমে সে তার সংসারটিকে সুন্দর করে সাজাতে পারে। এদিকে বাসি কাজ তো সমস্ত হয়ে গেছে। তারপরে মাকে বললাম, মা সামনে যেহেতু মেলা, নিজের ঘর বাড়িগুলোকেও পরিষ্কার করতে হবে। সেই কারণে আজকে ফ্রিজটা আর রান্নাঘরটা ধরেছি। মাকে জিজ্ঞেস করেই নিয়েছি, কারণ কি একদিনে আমার পক্ষে সম্ভব হয় না পুরো ঘর বাড়ি পরিষ্কার করা, কারণ কি তাতান খুবই ছোট, সেই জন্য। এদিকে আমি ফ্রিজ পরিষ্কার করার জন্য এই জলটা সবসময় ইউজ করি। আর এই জলটা ইউজ করলে জানেন তো, ফ্রিজ একেবারে সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। উষ্ণ গরম জলের মধ্যে 2 চামচ ভিনিগার আর অল্প সামান্য সার্ফ দিয়ে আমি এই জলটাকে উষ্ণ গরম করব। আর উষ্ণ গরম করে কিন্তু এই জলটির মাধ্যমে যদি আপনারা ফ্রিজ পরিষ্কার করেন, তাহলে আপনার ফ্রিজের যে দাগ থাকে সেটিও উঠে যায়, আর কিন্তু একটা আলাদাই চকচক করে। সেই জন্য আমি ভিনিগার দিয়ে সবসময় রান্নাঘর বলুন, ফ্রিজ বলুন পরিষ্কার করাটা মনে করি। তো এদিকে দেখুন, ফ্রিজের সমস্ত জিনিসগুলো বাইরে বের করে রেখে এসেছে। লিকুইডটা
যেটা বানিয়েছি ওটাকে হালকা ঠান্ডা হতে দিয়েছি। আর তারপরে এখন ফ্রিজের সমস্ত জিনিসগুলো নিয়ে বাইরে এসে ভালো করে হচ্ছে যে সার্ফ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে দিচ্ছি। কারণ কি কাচের জায়গাগুলোতে না হালকা শিরা, মিষ্টি শিরা পড়ে দাগ পড়ে গেছিলো। তো তারপরে চলে এসেছি ঘরে, ওগুলোকে বাইরে রেখেছি যেহেতু একটু জল ঝরানোর জন্য। ঘরে এসে আমি যে লিকুইডটি দিয়ে ফ্রিজটি পরিষ্কার করব বলে বানিয়েছিলাম, সেই লিকুইডটি দিয়ে কিন্তু একটা কটনের কাপড় দিয়ে পুরো ফ্রিজটাকে ডলে ডলে পরিষ্কার করছি। আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা ডলা দিলেই কিন্তু সমস্ত ফ্রিজের নোংরাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমাদের ফ্রিজটা জানেন তো বেশ অনেকটাই নোংরা হয়েছিল। আপনাদের থেকে সামনে থেকে তো দেখানো হয়নি, তাই বুঝতে পারছি না। দেখুন সাইডে দেখুন বেশ ভালোই নোংরা হয়েছে। এদিকে আমার ফ্রিজ পরিষ্কার করতে করতে তাতানও ঘুম থেকে উঠে গেছে, সে কারণে তাতানকে কোলে নিয়ে কিছুক্ষণ ফ্রিজটা পরিষ্কার করলাম। তারপরে ওকে এখন এই যে ওর ঠাকুমার কাছে দিয়ে আমি নিজের কাজগুলোকে সারছি। এদিকে আমি ফ্রিজ পরিষ্কার করছি আর ওইদিকে দিদি রান্নাঘরটিকে ধরেছে। দুই জায় মিলে পুরো রান্নাঘরটিকে পরিষ্কার করে নেব, কারণ কি বেলাও অনেকটা হয়ে যাচ্ছে তো সেই কারণে। আর আজকে সকালের দিকে খাওয়া দাওয়ার অতটা চাপ নেই, সেই জন্য বিশেষ করে আজকে এই কাজগুলো করছি। কারণ কি 10টা বাজলেই তো আবার দাদাকে খেতে দিতে হবে, আমাদের নিজের খাওয়া দাওয়া আছে, বাচ্চাদের খাওয়া দাওয়া, সব নিয়ে মিলিয়ে মিশিয়ে একটা বলতে পারেন হুড়মুড় দিন আজকে আমাদের। তো এদিকে দেখুন ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়েছে, নিচের থাকটা তো পরিষ্কার করে নিয়েছি, ওপরটাও করে নিয়েছি। ডিপ ফ্রিজে সমস্ত যেগুলো রাখি নিজের কেকের প্রয়োজনীয় জিনিস, তাছাড়া কিছু জিনিস আছে সেগুলোকে সুন্দর করে রেখে দিয়ে এখন নর্মাল ফ্রিজে চলে এসেছি। নর্মাল ফ্রিজেও যেগুলো রাখা থাকে আচার, এগুলো সমস্ত প্যাকেট যে দেখছেন কৌটো কৌটো, সেগুলোতে বেশিরভাগই কিন্তু আচার করা রয়েছে। তো সেগুলোকে রেখে এখন হচ্ছে যে গেটের দুয়ারে ভিনেগার বলুন, আচারের প্যাকেট বলুন, সস, তারপর হচ্ছে সমস্ত জিনিসগুলো রেখে সমস্ত সবজিগুলো ঢুকিয়ে এখন পুরো ফ্রিজটাকে আমি আটকে দেবো। ফ্রিজের আশেপাশে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে আর বেশ ভালোভাবেও পরিষ্কার হয়ে গেছে। আপনাদের সাথে আর লং পুরোভাবে শেয়ার করতে পারলাম না। তো তারপরে এখন রান্নাঘরের হচ্ছে যে বাসন রাখার তাকটা নিয়ে এসেছি বাইরে, ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নেব। অনেকগুলো দিন হয়েছে এর একটাও পরিষ্কার করা হয় না, তাই আজকে যখন ধরেছি পুরো ঘরটিকে ভালো করে যত্ন করে পরিষ্কার করব। এদিকে দিদি রান্নাঘরে তাক ধরেছে, মশলার তাকগুলো। তো মশলাগুলো তাকের কৌটোগুলো বের করে দিয়েছে, আমি ঘষে মেজে এখন ডলে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, আর দিদি সুন্দর করে সাজিয়ে রাখছে। তো এইভাবে মিলেমিশে আমরা দুই জায় মিলে কিন্তু গল্প করতে করতে রান্নাঘরটিও পরিষ্কার করে নিয়েছি। জানেন তো এই সংসারটাকে বড্ড বেশি ভালোবাসি, তাই হাজারো কষ্ট বলুন মাঝেও এই ভাঙাচোরা সংসারটাকে সুন্দর করে সাজাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখছেন সেই ভোর 5টার সময় আমি কিন্তু উঠেছিলাম, তো তখন থেকে যে এক নাগাতারে কাজ করছি, সে কাজ শেষ হবে আমার রাত্রি ঠিক 10টা থেকে 11টা। এর মিডিলে না বসার না শোয়ার কিছু সময় কিন্তু পাবো না। নিজের যত্নটাও এখনকার ভুলে গেছি। বিয়ের আগে যদিও বা নিজের কিছুটা যত্ন নিতে পারতাম, কিন্তু বিয়ের পরে সেই যত্নটিকেও আমি ভুলে গেছি। নিজের জন্য যে একটা সময়, নিজেকে যে একটা সময় দেবো, সেটাও কখনো জানি ভুলে যাই। তাছাড়া তো আছি নিজের ভিডিও এডিট করা, যেইটুখানি ফাঁকা সময় পাই, যদি 10টা মিনিটও পাই, সেই 10টা মিনিট আমি এই কাজে সময়টাকে খাটাই। কারণ কি তাছাড়া আমার কাছে এক্সট্রা হাতে কোনো সময় নেই বলতে পারে। কারণ তাতান খুব ছোট, ওই ছোট বাচ্চাকে নিয়ে, দুষ্টু বাচ্চাকে নিয়ে যে নিজে কিভাবে নিজের সংসার, নিজের ভিডিও এডিট করি, সেটা শুধুমাত্র একমাত্র আমিই জানি। কারণ কি সময়ের ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে থাকি। আর ছোট বাচ্চা সারাটা দিনই কোলে চাপতে চায়, তো সেই কোলে চাপা বলুন, নিজের রান্না বান্না সব কিছু একা হাতে সামলাতে নিজেকে আজ গৃহিণী রূপেই মনে হয়। কারণ কি একটা সময় এই সংসারের দায়িত্ব নেওয়াটা আমার কাছে বড় চাপের ব্যাপার মনে হয়েছিল। তো এখন সেই বড় সংসারের দায়িত্বটা যে কিভাবে নিজের মাথার উপরে নিয়েছি নিজেও কিন্তু বুঝতে পারি না। এদিকে মা আর আমি মিলে গল্প করছি,
আর গল্প করতে করতে বেসিনটাও আমার পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়ে গেছে। দিদি টাইলসগুলোকে মুছে দিল, আমি দুটো থাক পরিষ্কার করলাম, বাসন রাখার র্যাকটা পরিষ্কার করলাম, সমস্তগুলো ঝাড়টা দিয়ে নিয়েছি আর দিদি ওদিকে মুছে নিয়েছে। তারপরে আমি চলে গেছিলাম স্নানে, কারণ অনেকখানি বেলা হয়েছে, সেই সকালে উঠেছি আর স্নান করার এখনও নাম নিইনি। তো সে কারণে আগে কি করলাম, স্নানে চলে গেছি। স্নানে গিয়ে এখন স্নান সেরে চলে এসেছি ঘরে এসে এখন নিজের বিছানাটি পরিষ্কার করে নিয়েছি। অনেকটা বেলা হয়ে গেল, তো বিছানা পরিষ্কার তো করতেই হবে। বিছানাটিকে গুছিয়ে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে হবে পার্শে আর ভোলা মাছ, মানে দুটো একসাথে রান্না করে নেব। তো সেই মতন দেখুন কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর আলু দেওয়ার পরে টমেটো আর হচ্ছে যে আপনার সিম দিয়ে যেহেতু করব, সিমগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। তো তারপরে এখন সমস্ত মশলাগুলোকে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন সমস্ত মাছগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে দেবো। আজকে আপনাদের সাথে আর পুরো মাছের রেসিপিটা শেয়ার করলাম না, কারণ আমাদের মাছের রেসিপিটা ম্যাক্সিমাম সময় একই থাকে, তো সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। তো তারপরে মাছটা রান্না হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো ওদিকে নিচের ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি ওপরের কাজগুলো সারবো, কারণ কি ওপরে কিছু বাসন ছিল সকালবেলা পুজো দেওয়ার পরে, এঁঠো বাসন ঠাকুরের, তো সেগুলোকে এখন মেজে নেব। আর ঘরটারগুলো মানে ঠাকুর ঘর বলুন, বাইরের হচ্ছে যে পুরো ছাদটিকে ঝাড় দেবো, জামা প্যান্টগুলো তুলবো। এদিকে জামা প্যান্ট কিছুটা তুলেছি, কিছুটা শুকনো জামা প্যান্ট, আর যেগুলো ভেজা জামা প্যান্ট ছিল সেগুলোকে এখন মেলে দিচ্ছি। আর তারপরে এখন গাছে জল দিয়ে দেবো। যেহেতু বেলা হয়ে গেছে সে কারণে ভাবলাম একেবারে গাছে জল দিয়ে নিচে নামি, না হলে আর সময় পাবো না। তো তারপরে নিচে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যেটা দিতে। এদিকে ঠাকুর ঘরে আমি সন্ধ্যে দিয়ে ধুনোটাও দিয়ে দিচ্ছি। তারপরে ঠাকুর পুজোটা দিয়ে এখন ঠাকুরকে শোয়ান দিয়ে দিচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কিছু গল্পের সাথে।